রিস্টের ফ্র্যাকচার প্রত্যেকেই দেখেছে, অনেকের অভিজ্ঞতাও আছে। এখানে রেডিয়াসের ডিস্টাল এন্ডেই মেনলি ফ্র্যাকচার হয়, কিন্তু এই রিস্টের 8খানা কার্পাল বোন আছে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে স্ক্যাফয়েড বোন, যেটা ফ্র্যাকচার হয়। এটা কিন্তু একটা পিকুলার হাড়, এটা সম্বন্ধেই আজকে বলবো। রিস্টের বাইরের দিকে জাস্ট রেডিয়াস বোনটা যেখানে শেষ হচ্ছে, সেখানে যে বোনটা আছে সেটাকে বলা হয় স্ক্যাফয়েড বোন। এটা মোস্ট কমন কার্পাল বোন, যেটা ফ্র্যাকচার হয়। এটা ফ্র্যাকচার হলে প্রথমে ভালো করে বোঝা যায় না, অনেক সময় মিসডায়াগনোসিস হয় যে রিস্ট পেন হয়েছে বা লিগামেন্টে লেগেছে। এই হাড়টার জন্য অর্থোপেডিক্সে একটা রুলস এসছে, রুল অফ 2 সপ্তাহ পরে আবার এক্সরে করে দেখলে অনেক সময় ফ্র্যাকচার ডায়াগনোসিস হয়। কিন্তু যদি সন্দেহ হয় যে স্ক্যাফয়েড বোন ফ্র্যাকচার হতে পারে, তো সঙ্গে সঙ্গে সেটা ইমোবিলাইজেশন করে দিতে হয় বাই স্ক্যাফয়েড কাস্ট। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম হয়? অন্য হাড়ের ক্ষেত্রে খুব একটা এরকম হয় না, অথচ স্ক্যাফয়েড ভাঙলে খুব চিন্তিত হয়ে যায়, অপারেশন করতে হয় মাঝে মধ্যে, নন ইউনিয়নের চান্স অনেক বেশি। এটা হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা হাড় তাদের প্রক্সিমাল টু ডিস্টালে রক্ত সাপ্লাই হয়, ব্লাড সাপ্লাই হয়, কিন্তু স্ক্যাফয়েডের ক্ষেত্রে ডিস্টাল টু প্রক্সিমাল এরকম ঘুরে এসে ব্লাড সাপ্লাই হয়। রেডিয়াল আর্টারি থেকে একটা ডরসাল ব্রাঞ্চ, একটা হচ্ছে ভোলার ব্রাঞ্চ থাকে, সেখানে রক্ত সঞ্চালন হয়। এবার যদি স্ক্যাফয়েডের মাঝখান থেকে ভাঙে, মানে ওয়েস্ট বরাবর ভাঙে, তাহলে ডিস্টাল এন্ডটা ব্লাড সাপ্লাই পাচ্ছে, কিন্তু প্রক্সিমালটা পাচ্ছে না। সেই জন্য জুড়তেও অনেক প্রবলেম হয়, নন ইউনিয়ন বা অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার চান্সেস অনেক বেশি। যদি অনেকদিন পর এটা ডায়াগনোসিস হয় বা নন ইউনিয়ন হয়ে যায়, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে বোন গ্রাফট দিয়ে, কম্প্রেসিভ স্ক্রু দিয়ে ফিক্স করা বা অপারেশন করা। তাই রিস্টের ফ্র্যাকচার হলে বা রিস্টে চোট লাগলে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স দেখে এই হাতের এই অংশটাকে অ্যানাটমিক্যাল, বুড়ো আঙুলটা উপরে তুললে যেখানে গর্ত মতো হয়ে যাচ্ছে সেটাকে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স বলে। এটাতে যখন এইভাবে দিয়ে চাপ দেওয়া হয়, তখন স্ক্যাফয়েডের উপর ডিরেক্ট প্রেসার পড়ে। ওইখানে বেশি টেন্ডারনেস থাকলে তাহলে সাসপেক্ট করতে হবে যে স্ক্যাফয়েড হয়তো ফ্র্যাকচার আছে।